গুড মর্নিং সকলকে, মোটামুটি সুপ্রভাত। আজকের আমি নতুন কিছু আইটেম নিয়ে আপনাদের সামনে আসছি। তা এটা আমার হচ্ছে সেকেন্ড ব্লগ। এর আগে শর্ট ভিডিও আপনারা দেখেছেন, বাট আমি ব্লগটাও করব ভাবি, তাই শুরু করে দিলাম আজকের আমার সেকেন্ড ব্লগ দিয়ে। মোটামুটি আজকের যে আইটেমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে পেঁয়াজি ভাজা। পেঁয়াজি ভাজা কীভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। মোটামুটি দেখুন, আমার দিদি আমার সাথে আছে, ঠিক আছে। মোটামুটি এখন এই বেসন দিয়ে মোটামুটি পেঁয়াজ প্রথমে কুটে নিয়েছি, বেসনও গুলে নিয়েছি পেঁয়াজের সাথে। বাট এখন আমরা ভাজবো, ভাজাটা আপনাদেরকে দেখাবো। চলুন দেখানো যাক। আমাদের আইটেম রেডি হয়ে গিয়েছে। মোটামুটি বেসন দিয়ে পেঁয়াজ কুচে মোটামুটি আমরা রেডি করে নিয়েছি। এখন তেলে ছাড়বো, তেলেও মোটামুটি ছাড়া হয়ে গেছে 4 পিস। দেখেন, বা এর আগেও 4 পিস হয়ে গেছে, যেটাকে দেখুন কত সুন্দর লাগছে। দেখুন, এটা হচ্ছে ঘরের পেঁয়াজি ভাজা, এটা কোনো বাইরের খাবার না। ঘরে খাবার বানাতে গেলে কত যে মজা আর আনন্দ, সেটা আপনারা একবার বানিয়ে দেখুন, ঘরে ট্রাই করে দেখুন, ভালো লাগবে। খেতে তো বহু ভালো, তাও মোটামুটি দেখুন এখন আমি মোটামুটি উল্টে দিচ্ছি। গরম তেল, বাট একটু সাবধানে করবেন যাতে না কোনো বিপজ্জনক হয়। একটা ছোট্ট ব্লগ বানাতে গিয়ে সেদিকটা একটু খেয়াল করবেন। এখন আমি মোটামুটি উল্টে দেবো। দেখুন, এটা হচ্ছে পেঁয়াজি ভাজা। মোটামুটি প্রথমে বেসনটা দিয়ে, মোটামুটি বেসন দিয়ে নুন ফুন ঝাল আগে মোটামুটি দিয়ে দেবে। দেখুন এইভাবে অল্প করে করছি সকালে ব্রেকফাস্ট হিসাবে, যেটা আমরা প্রত্যেক দিন করে থাকি প্রায় সপ্তাহে 2-3 বার। তা সেটা ছোট্ট করে একটা ব্লগে তুলে ধরলাম। এই 4 পিস মোটামুটি সবে রেডি করেছি। দেখুন 4 পিস, খুব সুন্দর দেখতে লাগছে, ঠিক আছে, খুব সুন্দর দেখতে লাগছে। মনে হয় যেন এখনই খেয়ে নিই একটা। তা আমি আপনাদেরকে দেখাবো শেষ ফিনিশিং একটা খেয়ে। মোটামুটি দেখুন, চলুন একটা খেয়ে দেখায় আপনাদেরকে। খুব সুন্দর। এটা সম্পূর্ণ করেছে আমার দিদি, বড়দি। বাট আপনাদেরকে ঘরে করে একবার দেখতে পারেন, দারুণ মজা আছে।